জিভে লেগে থাকার মতন ডালের পকোড়া, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো ফ্রেন্ড, আজ আমি সেটাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তবেই বুঝতে পারবে যে পকোড়া তৈরি করাটা কি দারুণভাবে আমি তৈরি করেছি। তো ফার্স্ট কাজ হবে আমার ডাল, দু রকম ডাল নিয়েছি, একটা মটর ডাল আছে, একটা ছোলার ডাল আছে, আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি। তো সেই ডালটা এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, 1-2 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আমি তো এখানে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো দেখো ডালগুলো কতটা সুন্দর হয়েছে, আর ডালগুলো ভিজেছেও খুব সুন্দর। এখন এই ডালটা ভালো করে আমি ধুয়ে তারপর বেটে নেব। তো এই ডালের পকোড়া করার জন্য আমি এখানে রেডি করেছি ফার্স্ট এখানে হচ্ছে চালের গুঁড়ো আছে, এখানে আছে জোয়ান, আর এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা, আদা এবং ধনেপাতা, আর এখানে আছে পুদিনা পাতা এবং কারি পাতা। তো এই ডালের পকোড়া করার জন্য এইগুলো সব আমি এখন রেডি করেছি। তো ডালের পকোড়া করার জন্য আমাকে এখানে এগুলো সব রেডি করতে হয়েছে। তো এখন আমি ডালটা, ফার্স্ট কাজ হবে ডালটা ভালো করে ধুয়ে ডালের সঙ্গে একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর রসুনটা আমি একসঙ্গে মিক্সচারে গ্রাইন্ড করব। ডালটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ভেবেছিলাম ডালটা আমি শিলে বাটবো, কিন্তু শিলে বাটতে গেলে একটু সময় লাগবে, তো সেই কারণে মিক্সচারে গ্রাইন্ড করব। তো ডালের ভিতর আমি এখন আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে যাতে পকোড়াটা খেতে বেশ লাগে। তো সেই কারণে সব কিছু দিয়ে আমি এখন মিক্সচারে বেটে নেব। যখন আমাদের মিক্সচার ছিল না, তো আমরা শিলে সব কিছুই বেটে নিতাম, এই ডালের থেকে বলো মশলার থেকে সব কিছুই শিলে বাটতাম। কিন্তু এখন মিক্সচারটা হয়ে শিলে বাটাবাটির কাজ তো শেষই হতে চলেছে, তো এখন আর ঝামেলা কেউ করতে চায় না শিলে বাটার, তো মিক্সচারে সবাই বেটে। কি বলো তো, পকোড়া খেতে গেলে তোমার একটু দানা দানা থাকলে বেশ ভালো লাগে খেতে, খাস্তা হয় জিনিসটা, সেই কারণে একদম মিহি করিনি এটা। তো বাটাটা আমার হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর বাটাটা হয়েছে। তো এখানে এখন আমি সব রকম উপকরণ দিয়ে মেখে নেব। প্রথম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, চালের গুঁড়োটা দিলে খুব খাস্তা হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর এই পকোড়ার জন্য জোয়ান কিন্তু মাস্ট, এটা দিতেই লাগবে। তো জোয়ান দিয়ে দিচ্ছি আমি এখন, আর দিচ্ছি এখানে পুদিনা পাতা, এখানে দিচ্ছি কারি পাতা, আর ধনে পাতা দিচ্ছি। এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ, আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তো এটা এখন ভালো করে ফেটিয়ে নেব। তো তোমাদের আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, আমি একটু দিয়েছি খাবার সোডা। খাবার সোডাটা দিলে কী হবে, ভালো ফলবে জিনিসটা, তো সেই কারণে একটু খাবার সোডা দিয়ে দিয়েছি। এই পকোড়াটা সবসময় একটু ঝাল ঝাল করার চেষ্টা করবে সবাই, তো ঝাল ঝাল করলে না হেভি টেস্ট হয় খেতে, আর দারুণ খেতে লাগে। আর জোয়ানে পেট খারাপও করবে না, গ্যাসও হবে না, যেহেতু এটা তেলে ভাজা হবে, তো জোয়ানে অনেকটা গ্যাসটাকে দমিয়ে রাখে, তো ওই কারণে বিশেষ করে জোয়ানটা দিতেই লাগে। তো চলো এখন আমি এই কড়াইটা বসিয়ে দেব। তো এটা এখন ভাজা শুরু করি। আমার সব কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে, তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। চলো, তেলটা গরম হয়ে গেছে, একে একে পকোড়া দিয়ে দিচ্ছি। কিন্তু এটার পকোড়া হবে, কিন্তু পকোড়ার সাইজটা হবে একদমই ছোট ছোট, ছোট ছোট বলতে কি এতটা করে হবে। পকোড়াটা যেই না আমি তেলে দিলাম, আর কারি পাতার একটা ব্যাপক গন্ধ বেরিয়েছে, তার সঙ্গে আছে রসুন। তো কারি পাতা রসুনের গন্ধটা জাস্ট জমে যাচ্ছে আজকে পকোড়া, তো আজকে সন্ধ্যাটা একদম পুরো জমেই যাবে। এইটা ভাজার সময়, এই পকোড়াটা ভাজার সময় গ্যাসটা একটু মিডিয়াম লোয়ে ভাজতে হবে, তাহলে পরে ভিতরটাও সুন্দর ভাজা হবে, ভিতরে কাঁচা থাকবে না, তো সুন্দর আস্তে আস্তে ভাজা হবে। দেখে তো মনে হচ্ছে বেশ খাস্তাই হবে, দেখে তো মনে হচ্ছে বেশ খাস্তা হবে, টং টং করছে।
আর এই পকোড়া ভাজার গন্ধটা ঘরে আমার পুরো ময়ময় করছে। আমার ছেলে বলছে, মা তাড়াতাড়ি দাও আমাকে, খুব খিদে পেয়ে গেছে পকোড়ার গন্ধে। তো সন্ধ্যার সময় তো খিদে পায়, বিশেষ করে পকোড়ার গন্ধে যেন আরও বেশি করে খিদে পেয়ে গেছে। তো এটা হবে সন্ধ্যার টিফিন। আমার পকোড়া রেডি হয়ে গেছে, আর দেখো কি সুন্দর খাস্তা হয়েছে পকোড়া, খেতেও হেভি টেস্ট। তো চলো এখন গরম গরম এটাকে আমরা সলভ করে। আমার সোনা এখন এই পকোড়া দিয়ে আর এই টমেটো সস দিয়ে খাবে, কারণ চাটনি যখন আমাদের ঘরে চাটনি তো আমাদের ঘরে নেই, তো সস আছে, সসটা দিয়ে আমার সোনা এখন খাবে। তাই তো বাবা? খাও, খেয়ে বলো তো কেমন হয়েছে খেতে। কি খাস্তা হয়েছে না বাবা? ভালো আছে। হুম, ভালো আছে। ভালো। সস দিয়ে বেশি ভালো লাগছে মনে হয় না বাবা? খাও।